এখানে কি কেউ বসছে ভাই? নগর ভবন। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশ যখন বিদ্যুৎ সাশ্রয়ের নীতিতে, তখন ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভবনে দিনেই জ্বলছে সারি সারি লাইট, ঘুরছে ফ্যান, এমনকি ফাঁকা কক্ষেও বিদ্যুৎ অপচয়ের মহোৎসব। প্রপার আলো আসতেছে, লাইট জ্বালানো। এটারে এদিকে সাপোর্ট দেয়, এই জন্য দুইটা ফ্যান এক্সট্রা চালাইতে হয় আর কি। একই চিত্র অন্যান্য সরকারি দফতরেও। অফিস ছুটির পর রাত নামলেও বদলায় না সরকারি দফতরে বিদ্যুৎ অপচয়ের দৃশ্য। অনেক অফিসে জ্বলতে থাকে অসংখ্য বাতি, পিছিয়ে নেই বেসরকারি খাত। জ্বালানি প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও আলোকসজ্জার নামে রাজধানীর বিভিন্ন শপিং মলে অপচয় হচ্ছে বিদ্যুৎ। আমাদের এমনি তো বিদ্যুৎ ঘাটতি আছে, তাতে যদি বিদ্যুতের অপচয় করা হয় তাহলে আগামীতে বিদ্যুৎ পাওয়া যাবে না। শেষ পর্যায়ে পর্যন্ত যদি আমরা শুদ্ধাচরণ না করি, আমরা যদি নির্দেশনাগুলো মানে ফলো আপ না করি সঠিকভাবে, তাহলে আসলে প্রধানমন্ত্রী একক নির্দেশনায় আসলে খুব বেশি একটা কাজে দিবে না। ওনার এই দেখানো পথটা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের অফিস আদালত সব জায়গায় বাস্তবায়ন করা জরুরি। দেশকে টিকিয়ে রাখবার জন্য বাস্তবতা নিরিখে যখন আমার ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যর্থ হবে তাদের দায়িত্ব পালনে, তখন আমাদেরকেই অপ্রিয় একটি সিদ্ধান্ত নিতে হবে। সেটি নিতে চাই না বলেই তো এত কথা।